বাবাজিরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ শেষ করলেন। মসজিদে নববী থেকে যখন বের হতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে ঢুকতেছেন। রাসূল আমার ডাক দেয়া কয়, রে আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি কি আজকের বয়ানে অংশগ্রহণ করো নাই? তুমি কি আজকের বয়ানে ছিল না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার বয়ান চলতেছিল আমি জানতাম না। হঠাৎ করে কে যেন আমার কানে বলে দিল, রাসূল মসজিদে নববীর মধ্যে ওয়াজ করে বয়ান করে, আর তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদ দুনিয়াবি কাজের মধ্যে সংসারী কাজে লিপ্ত আছো। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড় মারলাম, সংসারী কাজ ফেলে দিয়া চলে আসলাম মসজিদে নববীর দিকে। কিছু অংশ আসার পরে আপনি বলতেছেন ইজলিসু, বসার জন্য। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গায় শুনলাম ওই জায়গার মধ্যেই আমি মাসউদ বসে পড়লাম। সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, শোনো, আমি তো বসার জন্য তোমাকে বলি নাই। মসজিদে তিনজন সাহাবী দাঁড়ানো অবস্থায় ছিল, তাদেরকে বসার জন্য বলেছি, কিন্তু তুমি কেন বসলা? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমিও জানি এই কথা আমাকে উল্লেখ করে বলা হয় নাই, এই কথা আমাকে বলা হয় নাই, কিন্তু রাসূল আপনার কণ্ঠ শোনার পরে, আপনার কণ্ঠে বসার কথা শোনার পরে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হাত পা কোনো কিছুই চলে না, আমি সঙ্গে সঙ্গেই বসে পড়লাম। সুবহানাল্লাহ। সুতরাং ওই রাসূলুল্লাহর মতো, ওই রাসূলুল্লাহর মতো আর কোন রাসূল হতে পারে? কথা বলেন ঠিক কিনা? আর কোন রাসূল